নাটোর জেলার উত্তরের জনপদ নলডাঙ্গা উপজেলার ঠাকুর লক্ষ্মীকুল হাটে এই হাটটা পেঁয়াজের জন্য বিখ্যাত। আপনাদেরকে আমরা দেখাবো যে এখান থেকে পেঁয়াজ কি পরিমাণ এখানে এই অঞ্চলে উৎপাদন হয় সেটা, এবং এই উৎপাদনকে কেন্দ্র করে এখানে বাজার গড়ে উঠেছে। আর এই বাজার থেকে কিভাবে দেশের বিভিন্ন অঞ্চলে এই পেঁয়াজগুলো যাচ্ছে, কোন কোন অঞ্চলে এবং কি পরিমাণ আমদানি হয়, এখানকার সুযোগ সুবিধা কি। এখানে আমার এক বড় ভাই আছে, বড় ভাইয়ের সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দেবো। ওনারা এই হাট কমিটির সাথে জড়িত এবং হাটের তারা কার্যক্রমের সাথে সবসময় জানাচ্ছে। ভাই সালাম আলাইকুম, কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো। ভাইয়ের নামটা এবং পরিচয়টা দেন। মোহাম্মদ আলাউদ্দিন, বাড়ি ঠাকুর লক্ষ্মীকুল। আচ্ছা, এই হাটেই। আলাউদ্দিন ভাই, যেখানে যেগুলো আমরা পেঁয়াজ দেখতেছি, পেঁয়াজগুলো কোথায় যাচ্ছে? এটা যাবে হলো পঞ্চগড়, রংপুর। আচ্ছা, আর যাবে হলো মনে করেন ধাপেরহাট। আচ্ছা, বাংলাদেশের প্রায় 64 জেলায় যায়। হ্যাঁ, এখানে যায়। কি কি বারে হাট লাগে এখানে? এটা হলো রবিবারে আর হলো বুধবারে। রবিবার আর বুধবারের দিন। আচ্ছা, এই বস্তায় প্রতি বস্তায় কত নিকে আছে ওজন? এটা হলো 78 কেজি করে। 78 কেজি করে। এখান থেকে পাঠানোর ব্যবস্থা কি? এই জায়গাতে গাড়ি আসে সব, বড় বড় গাড়ি আসে, 10 টাকা 6 টাকা গাড়ি আসে নিয়ে যায়। এখান থেকে এখানে এই যে এই গাড়িগুলো যে লোড আনলোডের বিষয় আপনারা কি সুবিধা দেন? হ্যাঁ, লোড আনলোড। এই যে বস্তাগুলো আছে, যে দেখছি যে এই বস্তাগুলো কয় কেজি বললেন? 78 কেজি করে। তাহলে এই বস্তাগুলো আনলোড এবং লোড একটা ব্যাপারী যখন আসবে তাদের কি সুবিধা দিচ্ছেন আপনারা? এটা আসলে আমরা লোড আনলোড দুটোই আমরা করে দিচ্ছি। আপনারাই করে দেন? আচ্ছা আচ্ছা, তাহলে এখানে ওদিক কোনো ঝামেলা না, অন্য কোনো ঝামেলা নেই। ভাই যে একজন ব্যাপারী দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসবে, তাদের যেটা নিরাপত্তা, সেই নিরাপত্তা সব নিরাপত্তা আমরা জায়গাতে দিয়ে থাকি। নিরাপত্তা না দিলে তো লোকজন আসবে না আমাদের এই অঞ্চলে। হ্যাঁ, অবশ্যই। কারণ আমাদের সুনাম না থাকলে তো এখানে আসবে না। অবশ্যই যায়। এই পর্যন্ত এই হাটের বয়স কতদিন? তাও 15 বছর, আরো বেশি। কিন্তু এরকম কোনো ঘটনা না, কোনো ঘটেনি। আচ্ছা, তাহলে এই একটা ব্যাপারীর জন্য সুবিধা। আর যারা গৃহস্থ, যারা উৎপাদন করে যারা এই বাজারে নিয়ে আসে, তাদের জন্য কি সুবিধা কি? ধরেন হাট হলো মাঝখানে, আর ঘর চাইলে বাধা দিয়ে। আচ্ছা, এরা বেঁচে গেলে খুবই সুবিধা পায়। এই জন্য দূর দূরান্ত থেকে শুধু মুভমেন্ট করতে। তাহলে আপনি দর্শকের উদ্দেশ্যে বলেন যে এখানে কোন কোন অঞ্চল থেকে, এদিকে তাকিয়ে বলেন যে কোন কোন অঞ্চল থেকে পেঁয়াজ বিক্রি করার জন্য নিয়ে আসে গৃহস্থ? এই জায়গাতে আসে ধরেন মমিনপুর, মোল্লাপাড়া, হলুদগড়, খাজুরিয়া, সব জায়গাতে আসে। মানে নাটোরের চতুর্দিক থেকে যত চাষ হয় এই রসুন এবং পেঁয়াজ সব এখানে আসে। এখানে আসে। আর এখান থেকে বাংলাদেশের 64 জেলাতে যায়। 64 জেলাতে এখান থেকে পেঁয়াজ যাচ্ছে। প্রায় কত কি পরিমাণ এখানে আমদানি হয়? এখান থেকে আমাদের সিজনে ধরেন প্রায় 30 গাড়ি মতো আমদানি। 30 গাড়ির মতো আমদানি। এখানে বাজারটা লাগে কোন সময়? রাতে ধরে একবারে সকালে এবং ভোরে লাগে না? এই যে সকাল এবং ভোর থেকেই আপনার এই বেচা কিনা শুরু, কত পর্যন্ত বেচা কিনা হয়? এখানে ধরেন 9টা 9:30 পর্যন্ত বেচা কিনা হয়। আচ্ছা, আমদানি হইলে। হ্যাঁ, ঘুরা ঘুরা ইয়াগুলো দেখাও, বস্তাগুলো দেখাও, আমরা কথা বলি। হ্যাঁ, তাহলে এটা অলরেডি এখন প্যাকেট হয়ে গেছে। হ্যাঁ, প্যাকেট হয়ে গেছে। আচ্ছা, তাহলে কোনো ঝামেলা নাই। আমরা যারা বিক্রি করতেছি গৃহস্থের কোনো ঝামেলা নেই। তাহলে এটা খুবই একটা সুবিধা, খুবই নিরাপত্তা। এখান থেকে আপনার জেলা শহর তো বেশি দূরে না, মাত্র 5-6 কিলোমিটার দিনাপতি আর 3 কিলোমিটার। আবার এদিকে দিয়ে নলডাঙ্গাও যেতে চাইলেও সে নলডাঙ্গা উপজেলা চলে যেতে। চতুর্দিকে রেলপথ, নৌপথ এবং স্থলপথে যাতায়াত সুবিধা আছে। হ্যাঁ, অবশ্যই। তো চাচা একটু এদিকে আসেন, আপনার একটু কথা শুনে নিই। আসেন, আপনার কাছ থেকে আমরা জানবো যে আপনার বাসাটা কোথায়? আমার বাড়ি খোলাবাড়িয়া। এখানে আপনারা এই যে হাটে আসছেন, আচ্ছা, পেঁয়াজের ব্যাপারে আপনার কাছ থেকে জানবো যে এই কৃষকরা উৎপাদিত পণ্য এই অঞ্চলের এখানে বিক্রি হয়, এখানে বাজার, এখানে পুরো দেশে ছড়িয়ে যায়। ব্যাপারীও এখানে আমদানি করে, ব্যাপারী আছে, দূর দূরান্ত ব্যাপারী আসে, এরা কিনে এবং জায়গা মধ্যে বিক্রি করে। এটা আমাদের দেশের জন্য তো, আমাদের অঞ্চলের জন্য খুব ভালো উপকারী জিনিস। এটা এখানে গ্রামের ভিতরে একটা হাট, মূলত পেঁয়াজের হাট হিসেবে বিখ্যাত। আচ্ছা, বাংলাদেশের মধ্যে পেঁয়াজের হাট মোটামুটি ধর লক্ষ্মীকুল, পাটুল, তারপর এর সবচেয়ে বিখ্যাত বাংলাদেশ আমাদের এটা নাম আছে। তাহলে যারা এই আমার কৃষকদের উৎপাদিত পণ্য আমরা এই হাটে বিক্রি করি, এই বাইরে যদি ব্যাপারীরা যদি সুবিধা না পায় তাহলে এখানে আসবে না। তাহলে অবশ্যই আপনার সুবিধা সবাই ইনশাআল্লাহ পায়। তাদের সুবিধা আছে। আমার পাশের গ্রামে বাড়ি, বুঝছেন? জাস্ট আমার কৃষকদের পণ্যটা যাতে আরো সহজলভ্যে মানুষের কাছে গোটা দেশে ছড়িয়ে যায়, এই উদ্দেশ্যে আমাদের কিন্তু আজকের প্রতিবেদনটা করা। তো ঠিক আছে, ভালো থাকবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তো আলাউদ্দিন ভাই, হ্যাঁ বলেন। তাহলে এই যে পেঁয়াজগুলো দেখতেছি, আজকের বাজার দর কি গেল? আজকের বাজার এটা হলো, এদিকে আসে একটু দেখাবো। এদিকে কি দাম গেল? 3400। হ্যাঁ, আচ্ছা, 2600। আচ্ছা, রসুন কি বাজার গেল? রসুন হলো 2200 টাকা। আচ্ছা, তাহলে আলাউদ্দিন ভাই, আমরা এই পর্যন্ত মোটামুটি ঠিক আছে, আপনার কাছ থেকে বিভিন্ন তথ্য নিলাম। আমরা এই পর্যন্ত, আপনারা আমাদের সাথে থাকুন। আমরা পরবর্তীতে আপনাদেরকে মাঠ পর্যায়ে নিয়ে যাবো, কৃষকদের ওখানে কিভাবে তারা এই উৎপাদন করতেছে, সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এখন আসলাম আমরা এই ঠাকুর লক্ষ্মীকুল হাটেরই পেঁয়াজ বিক্রি হয় এক অংশে, আরেক অংশে রসুন। দেখেন এখানে প্রচুর রসুন। এখানে যা আপনাদেরকে আমরা দেখাবো রসুন এখানে কি বাজার গেল, কোন কোন অঞ্চলের ব্যাপারীরা আসছে, তারা কি সুবিধা পাচ্ছে, কাস্টমারের কিছু সবকিছু মিলে দেখাবো। এই রসুনটা মানে ভাঙ্গারা না, কোয়া রসুন, এটাও বিক্রি হয়। আর এই যে এটা একটু দেখি আমরা, এটা হলো মাঝারি রসুন। এটা কি দাম গেল ভাই? এটা দাম গেল 1600-1700 আজকের বাজার না? আর এখানে দেখি, এখানে কি প্যাকেট হচ্ছে ভাই? ওই যে প্যাকেট হচ্ছে, তুলেন, আপনারা কাজ করেন, সমস্যা নাই কেউ। হ্যাঁ, এটাতে কয় কেজি করে ধরে এই বস্তাতে? 78 কেজি ভাইয়া। 78 কেজি। আচ্ছা, দিয়ে তোলা হয়। তাহলে আপনার বাসা কোথায়? বাসা নাজিরপুর ভাই, অর্থাৎ ওই গুরদাসপুর উপজেলা। আপনি এখানে কি রসুন কিনতে আসছেন? এখানে কাজ করতে হয়। ও, কাজ করতেছেন মানে তো রসুনের সাথে জড়িত আছেন আপনারা। রসুনগুলো কোন কোন অঞ্চলে যাচ্ছে এখান থেকে? যাচ্ছে আপনার গাইবান্ধা, দিনাজপুর, রংপুর। ওরে বাবা, আপনারা এখানে আসেন সেই গুরদাসপুর, আরেক উপজেলা থেকে প্রায় 40 কিলোমিটার দূর থেকে আবার এখানে আসছেন এখানে।
আচ্ছা, তাহলে রসুনের বাজারে দেখেন অনেক ভালো, তাই না? মানে আমদানি হয় এই অঞ্চলেরই রসুন, কৃষকদের রসুন বলুন, বাইরের রসুন, কোনো চালানি রসুন নাই এখানে, সব কৃষকদের রসুন এখানে আসে, পেঁয়াজও কৃষকদেরই এখানে আসে, এখান থেকে গোটা দেশে ছড়িয়ে চলে যাচ্ছে 64 জেলাতে। আচ্ছা, তো ঠিক আছে ভাই, আপনার কাজের সময় আপনার একটু সাক্ষাৎ নিলাম, একটু আপনার কাছ থেকে শুনবো। আপনার বাসা কোথায়? আমার বাসা গুরদাসপুর। ও, আপনারও গুরদাসপুরে? আচ্ছা আচ্ছা, ওই অঞ্চলে তো প্রচুর রসুন হয়। হ্যাঁ, প্রচুর। আচ্ছা। গুরদাসপুরের দিকে প্রচুর রসুন। আর আপনার বাসা ভাই? আমার বাসা এক জায়গায়। ওই সব আপনার কি একই এলাকা? একই এলাকা। ও আচ্ছা আচ্ছা, যাক, তাহলে খুব আপনার রসুনের জন্য বিখ্যাত, তাতে বোঝা গেল আর কি। হ্যাঁ, আপনিও তাই না? আপনার নামটা কি? মোহাম্মদ রাসেল হোসেন। রাসেল ভাই, আপনি তো সেলাইয়ের এক্সপার্ট লোক। আমার কাজ ছিল হ্যাঁ, আপনার কাজই হলো সেলাই করা। কয় কেজি করে দিলেন? এগুলা 78 থেকে 80 কেজি ধরে। আচ্ছা, তাহলে কেউ যদি রসুন কিনতে চায়, ক্রয় করতে চায়, আপনার জন্য এই যে দূরে থেকে আসছেন প্রায় 40 কিলো দূরে, 40 কিলো। এখানকার কি কোনো সুবিধা আছে তো? মানুষ কোনো ডিস্টার্ব করে অনেক না? সুবিধা, না। কোনো চাঁদাবাজি নাই? না, না, না। কোনো রাস্তাঘাটে ভেজাল না, নাই? না, বা না, রাতের এরকম বেলা কোনো হাট option নাই। হাট করে লাগে? হাট আনুমানিক ওই 4টা থেকে 5টা দিন। ভোর 4 থেকে 5টা? ওরে বাবা, তো আগেই হাট লেগে যায়, সকালবেলা বেঁচে কিনা শেষ। সকালবেলায় বেচা কিনা শেষ। তো ঠিক আছে, আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি। আজকের মতো এখানেই, আমরা এখন আপনাদেরকে নিয়ে যাবো সেই কৃষকদের একবারে জমিতে, যেখানে রসুন চাষ হচ্ছে এবং পেঁয়াজ চাষ হচ্ছে। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম। আমরা এখন আপনাদেরকে নিয়ে আসলাম, সেই হাট থেকে চলে আসলাম, এসে আপনাদেরকে নিয়ে আসলাম একবার মাঠ পর্যায়ে, সেই পেঁয়াজের চাষ হচ্ছে যে জমিগুলোতে, এই মাঠে দেখেন লক্ষ্য করে, এটা হলো পেঁয়াজ। এই পেঁয়াজটা লাগানো ছিল, লক্ষ্য করে দেখুন, এই যে এদিকে একটু টাকা দেখেন, পেঁয়াজের জমিতে কিন্তু আমরা আমাদের এই অঞ্চলের কৃষকরা কি দিয়েছে, এখানে খড় দিয়েছে, দেখেন এই যে খড়, এটা কাদা করে লাগানো ছিল এই পেঁয়াজটা। পেঁয়াজ দুই ভাবে চাষ হয়, একটা কাদায়, একটা হলো শুকানে, তার মধ্যে এই পেঁয়াজ। এই যে গোটা মাঠ আপনি দেখতে পাচ্ছেন, আপনারা লক্ষ্য করে দেখেন, গোটা মাঠ শুধু পেঁয়াজ আর রসুন, পেঁয়াজ আর রসুন। যত দূর যাবে এই সেই ঠাকুর লক্ষ্মীকুল, সেনবাগ লক্ষ্মীকুল, পাটুল, হাঁপানি দিয়ে এই অঞ্চল, হালতি খোলা বাইরে সব দিকে পুরো মাঠকে মাঠ শুধু আপনার পেঁয়াজ, যেদিকে তার শুধু পেঁয়াজ আর পেঁয়াজ, রসুন আর রসুন, সম্পূর্ণটাই দেখেন লক্ষ্য করে, এই যে পেঁয়াজ, সব পেঁয়াজ রসুন এবং পেঁয়াজে ভর্তি সম্পূর্ণ। এই পেঁয়াজ রসুনকে কেন্দ্র করেই আপনার এখানে হাট গড়ে উঠেছে, যে হাটে বাংলাদেশের 64 জেলায় এখান থেকে এটা একটা পেঁয়াজের বিখ্যাত হাট। বাংলাদেশে যদি 5টা হাট বিখ্যাত থাকে, তার মধ্যে একটা ঠাকুর লক্ষ্মীকুল হাট। এই হাটে এখান থেকে এই রসুন এবং পেঁয়াজ গোটা দেশ ছড়িয়ে পড়ে যায় এখান থেকে। এখানে কোনো চালানি পেঁয়াজ আসে না, কোনো ব্যাপারী না, একটা সমস্ত গৃহস্থর উৎপাদিত পেঁয়াজ এবং রসুন এই হাটে তোলা হয়। এই তোলার মধ্যে দিয়ে এখান থেকে গোটা দেশে ছড়িয়ে পড়ে। এখানে বিভিন্ন অঞ্চল থেকে 64 জেলা থেকে ব্যাপারীরা আসে। আপনাদেরকে আরেকটা সংবাদ দেবো, যেটা হলো যে এখানে এই ঠাকুর লক্ষ্মীকুল হাটে আপনারা কিভাবে আসবেন। এই হাটে আসতে হলে দুটো পথে আসা যাবে। একটা হলো নাটোর রেল স্টেশন, নাটোর রেল স্টেশন থেকে, এই রেল স্টেশন একেবারে উত্তরবঙ্গের আপনার সেই পঞ্চগড়, কুড়িগ্রাম পর্যন্ত, ওদিকে খুলনা পর্যন্ত, ওদিকে ঢাকা পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা। এই নাটোর রেল স্টেশন থেকে পূর্ব দিকে 5 থেকে 7 কিলোমিটার আসলে দীঘাপতিয়া রাজবাড়ি, দীঘাপতিয়া রাজবাড়ির কোল ঘেঁষে যে রাস্তা উত্তরাঞ্চলে চলে আসছে ঠাকুর লক্ষ্মীকুল পাশের গ্রামটি। নাটোর শহর থেকে মাত্র 3 থেকে 4 কিলোমিটার দূরত্ব হয় দীঘাপতি রাজবাড়ী গণভবন থেকে উত্তরাঞ্চলে। আরো একটি পথ, সেটা হলো আপনার ঢাকা থেকে যে রোড আসছে, সেই নাটোর শহরের সেই বাইপাস, হরিশপুর বাইপাস বা বাস স্ট্যান্ড বলা হয়, ওখান থেকে আপনার মাত্র 6 থেকে 7 কিলোমিটার হয় ঠাকুর লক্ষ্মীকুল হাট উত্তর সাইডে, অর্থাৎ দীঘাপতিয়া রাজবাড়ী, দীঘাপতিয়া রাজবাড়ির কোল ঘেঁষে পাশের গ্রামের নামই ঠাকুর লক্ষ্মীকুল। এটা আপনার ভ্যান, অটো, রিক্সা সবকিছু 10 থেকে 15 টাকা ভাড়ার মধ্যে দিয়ে এখানে চলে আসে হাটে। আর উত্তরাঞ্চল থেকে যারা আসবেন, বিশেষ করে নওগাঁ, আপনার হলো সান্তাহার, আক্কেলপুর, জয়পুরহাট, বদলগাছি বা পঞ্চগড়, কুড়িগ্রাম থেকে যে অঞ্চলে এই পথ দিয়েও আসতে পারেন। এই পথ দিয়ে যদি আপনারা আসেন, তাহলে এদিকে আত্রাই উপজেলা পরে নলডাঙ্গা উপজেলা, নলডাঙ্গা থেকে আপনার মাত্র 4 থেকে 5 কিলোমিটার দক্ষিণ দিকে আসলে আপনার হলো ঠাকুর লক্ষ্মীকুলের হাট। এদিকে এই দুই পথ দিয়ে আমরা এখানে যোগাযোগ করতে পারি। তাহলে কিভাবে আমরা এই লক্ষ্মীকুলের হাটে আসবো সেটা আপনাদেরকে জানান দিলাম। আর একটা সরঞ্জাম থেকে হাটটি ভোর 4টা থেকে শুরু হয় এবং সকাল 12টা 1টা পর্যন্ত চলমান থাকে এখানে, এবং রসুন এবং পেঁয়াজের জন্য বিখ্যাত। এখানে বাংলাদেশের 64 জেলা থেকেই এই হাটে লোকজন আসে। এখানে শতভাগ নিরাপত্তা ব্যবস্থা আছে, সকল দিক থেকে ব্যাপারীদের জন্য একটা সুবিধা দেওয়া হয়। এখানে আমি আবার বলি যে এই হাটে যে পেঁয়াজ এবং রসুন ওঠে, এই রসুন পেঁয়াজ সব এই অঞ্চলেরই চাষের, এই নাটোর জেলারই কৃষকদের উৎপাদিত পেঁয়াজ এবং রসুন তারা নিয়ে এসে এই হাটে তারা বাজারে নিয়ে আসে এবং এখান থেকে গোটা দেশে ছড়িয়ে পড়ে। তা আপনাদের আমরা আমাদের এই চ্যানেলটি আমি আগাগোড়াই বলে এসেছি যে কৃষকদেরকে নিয়ে মানুষের কল্যাণমূলক আমরা কাজ করে থাকি। আপনারা সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে আপনারা গোটা দেশে ছড়িয়ে দিবেন। এতে করে সুবিধা হবে কিছু উদ্যোক্তা যারা পেঁয়াজের ব্যবসা করতে যান, তাদের জন্য একটা উপকার হলো। তাদের জন্য একটা লিঙ্ক পাবেন যে কোন হাটে গেলে কোথায় গেলে আমরা পাবো। আমাদের ডেসক্রিপশনে নাম্বার আছে, যোগাযোগ করে আসবেন আপনারা। তারপরে আবার এখান থেকে কি করে আপনার কৃষকরা উৎপাদন করতেছে সেটা আপনাদেরকে দেখাবো পরের এপিসোডে। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম। এই যে লক্ষ্য করে দেখুন, এগুলো রসুনের ক্ষেত। এটা এই যে নিচ দিক দেখে নিচে সুন্দর করে ধরে দেখো, এটা পুরা রসুন। এটা এই অঞ্চলে পুরা রসুনের অঞ্চল, এটা একদম রসুন। আর দেখেন রসুন, তারপরে এই যে লক্ষ্য করে দেখুন, এটা হলো পেঁয়াজ। এই যে এটা পেঁয়াজ, আরো নিচে করে সুন্দর করে দেখিয়ে দাও। এই যেটা হলো পেঁয়াজ, পুরাটাই পেঁয়াজ। আর ওটা হলো পেঁয়াজের আল। হ্যাঁ, এটা হলো পেঁয়াজের আল, গোটা মাঠ। তো ঠিক আছে, সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।